السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সম্মানিত বন্ধুগণ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমনি ভাবে যাকাত প্রদান করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, হে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়েছে, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর হস্তে তুমি যাকাত প্রদান করো। কারুন বলল, ও মূসা, তোমার আল্লাহর রাস্তায় আমি আমার সম্পদ থেকে আমি যাকাত দিতে পারবো না। যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমি যাকাত দিতে পারবো না। যাকাত বলতে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, কারুন, তুমি আল্লাহর হস্তে তোমার সম্পদ থেকে আল্লাহর হস্তে যাকাত প্রদান করো। এইবার কারুন ডেকে ডেকে বলেন, মুসা, তোমার আল্লাহর রাস্তায় আমি যাকাত দিতে পারবো না। না না, আমি যাকাতকে অস্বীকার করলাম। না, যাকাত বলতে কিছু নাই। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ও মাবুদ, আমার দায়িত্ব কর্তব্য আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ, কারণ তো যাকাত দিচ্ছে না, সে অহংকার করতেছে, সে তার সম্পদ থেকে আল্লাহ যাকাত প্রদান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার দায়িত্ব বলে দেওয়া আমার দায়িত্ব, তুমি অপেক্ষা করো রে মুসা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, এ জমিন, তুমি কারুনকে তুমি গ্রাস করে নাও। সঙ্গে সঙ্গে জমিন আল্লাহ পাকের কথা শুনলো। সঙ্গে সঙ্গে জমিন আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে জমিন কিন্তু কাজ করা শুরু করলেন। সঙ্গে সঙ্গে জমিন কারুনকে গ্রাস করে ফেললো। ও বন্ধু, কারুন জমিনের মধ্যে ঢুকে যাচ্ছে। যখন এই বুক পর্যন্ত গেছে, যখন গলা পর্যন্ত গেল, এইবার কারুন বলতেছে, মুসা, আল্লাহর নামে তোমার রাস্তায়, আল্লাহকে আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমি যাকাত প্রদান করব। আল্লাহ গো, তুমি আমাকে আল্লাহ মাফ করো। আল্লাহ জমিনের থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কারুন, এই মৃত্যুর সময়ে তোমাকে আর মাফ করে দেওয়া হবে না। কারণ তোমার যখন জমি জমা ছিল, যখন তোমার বাহাদুরি ছিল, তখন তুমি যাকাতকে অস্বীকার করেছিলে, তুমি তখন যাকাত প্রদান করো নাই। এজন্য মৃত্যুর সময়ে মাটি যখন গ্রাস করতেছো, তখন তুমি আমার কাছে ক্ষমা চাও। না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। বান্দা, তুমি তুমি সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। ও বন্ধু, কারুন আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল, যাকাতের সঙ্গে বিরোধিতা করেছিল। কারুন কিন্তু তার সম্পদ থেকে যাকাত না দেওয়ার কারণে জমিন কারুনকে গ্রাস করে মাটি কারুনকে গ্রাস করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নজির দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা যাকাত প্রদান করো, তোমাদের ধন সম্পদকে আমি আল্লাহ পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। আর যদি যাকাত প্রদান না করো, তোমরা যদি যাকাত অস্বীকার করো, যাকাত যদি তোমরা না দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মতো জমিনের দ্বারা
জমিনের দ্বারা কারুনকে আমি যেভাবে গ্রাস করেছিলাম তোমাদেরকেও আমি কারুনের মতো গ্রাস করবো এই জমিন দ্বারা। সব কথা বলেন ঠিক না রে ঠিক? ও বন্ধু, এজন্য আমাদেরকে যাকাত প্রদান করতে হবে, সালাত কায়েম করতে হবে, পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামর্থ্য থাকলে, আমাদের সামর্থ্য থাকলে হজ করতে হবে। ইসলামের স্তম্ভ পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা বুনিয়াদ আল্লাহ আমাদেরকে আমাদের মানার তৌফিক দান করো, আমিন। ও বন্ধুগণ, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন আপনি সবার আগে পেতে পারেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।